শহরের মাঝখানে একটা পুরনো আর বড় প্রাসাদ ছিল। বলা হতো যে সেই প্রাসাদে কেউ থাকতো না। একটা কলেজে 6টা বন্ধু পড়ত, যাদের নাম রাহুল, প্রীতি, প্রিয়ঙ্কা, রোহিত, কাজল আর সুনীল ছিল। একদিন সবাই কোথাও ঘোরার প্ল্যান করে। কোনো টুরিস্ট প্লেসে ঘুরে আসা যাক, চলো গিয়ে আমরাও দেখি যে আমাদের রাজাগুলো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। হ্যাঁ না রে, এই গরমে টুরিস্ট প্লেস আবার কে যাবে? আমি তো যাব না, তোমরা চাও তো যাও। হ্যাঁ রে, ঠিকই বলছিস, ঘোরার চেয়ে বেশি আমরা হয়রান হব। হ্যাঁ তো ঠিক আছে, তোমরাই ডিসাইড করে নাও। দেখো, রোজ রোজ উইকেন্ড তো আসে না, আর আমরা পড়াশুনো করতে করতে পুরো বোর হয়ে গেছি। তাই যেখানে বলবে আমি সেখানেই যাব। হ্যাঁ, উইকেন্ডে তো আমিও যাব, কিন্তু তোমরা আগে বলো যে যাবোটা কোথায়। কোনো পার্কে যাই, মজা হবে। ওখানে ঠান্ডাও হবে আর শ্যামশোভাও, বেশ মজা হবে। মুভি দেখতে যাই কি, কিছু তো নতুন হবেই। এটাতে আবার নতুন কি? বই দেখে কি মজা, ওটা তো আমরা ল্যাপটপেও দেখতে পারি। তো তুই বল কোথায় যাওয়া যাক। আমি তো বলি কোনো ভুতুড়ে জায়গায় যাই আমরা। আগে কখনো যাইনি, আর সাথে গেলে মজাও আলাদা হবে। কি বলো তোমরা? আমি তো যেতে রেডি। হ্যাঁ, প্ল্যান তো ভালো, কিন্তু ভয়াবহ। কিছু হয়ে গেলে কি হবে? চল ক্যান্সেল করি। এমনিতেও আমাদের শহরে কোনো ভুতুড়ে জায়গা নেই। আমি একটা জায়গা জানি, সেটা হচ্ছে খুব ভুতুড়ে, কারণ ওইখানে অনেক বছর ধরে কেউই যায়নি। সবাই যেতে ওখানে ভয় পায়। তোমরা যদি বলো তাহলে আমরা একবার ওইখানে গিয়ে এক্সপিরিয়েন্স করতেই পারি। কোন বাড়ি, কোথায় আছে সেটা? এই, তুই শহরের মাঝখানে সেই প্রাসাদের কথা বলছিস কি? আরে না, ওখানে তো ভূত থাকে, আমি শুনেছি। আচ্ছা, সব বাজে কথা। আচ্ছা ঠিক আছে, যখন ডিসাইড হয়ে গেছে তাহলে যাওয়াই যাক। আমরাও দেখি কোন ভূত পেতনি ওইখানে থাকে। দেখো, আমি আবার বলছি, আর একবার ভেবে নাও, কিছু ভুল হলে। আমার থাকতে তোর কিচ্ছু হবে না, চাপ নিস না তুই। তারপর সবাই সেই ভুতুড়ে প্রাসাদে চলে যায়। ভেতরে ঢুকে তারা অনেকগুলো মাকড়সার জাল দেখে। আরে ভাই, ভূতের তো ঠিকানাই নেই, কিন্তু মাকড়সার জাল নিশ্চয়ই আছে। হ্যাঁ ঠিকই বলছিস, চল এখান থেকে যাই। এতগুলো জালের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। আরে এসেছি তো, দেখি কোন ভূত আছে এখানে। তারপর সবাই মিলে একটা ঘর পরিষ্কার করে আর ওখানেই থাকে, আর মাঝখানে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে খেলতে লাগে। তখনই প্রীতি বলে, আমার না অনেক জল তৃষ্ণা পেয়েছে, তোমাদের মধ্যে কেউ জল এনেছে কি? আরে জল আনতে তো ভুলে গেলাম। দেখ, এত বড় প্রাসাদ আছে, জলের তো ব্যবস্থা থাকতেই পারে। হ্যাঁ, যদি তুই না পাস আমাকে বলিস, আমি গিয়ে খুঁজে দেব। এমনিতেও এখানেই বসে আছি, সাহায্য করতেই পারি। ও নাও, তুই এখানেই বস, আমি এত ভয় পাই না, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এতটা বলে প্রীতি ওখান থেকে চলে যায়। আর যেই ও সিঁড়ি থেকে নামতে থাকে, মাকড়সার জালগুলো আরো ঘন হতে লাগে। ও ভাবে, হয়তো রাতের কারণে এগুলো ঘন মনে হচ্ছে, কিন্তু এইভাবে হলে তো আমি কিছু দেখতে পাবো না। হাত দিয়ে এগুলো সরাই, তবেই দেখতে পাবো যে জল কোথায় আছে। যেই ও মাকড়সার জালে হাত দেয়, তার হাত কেউ ধরে ফেলে। কি আর কি করছো তোমরা? আমি এরকম ভয় পাই না, ছাড়ো, যেতে দাও, আমার তৃষ্ণা পেয়েছে, জল আনতে দাও। মাকড়সার জালে আটকা একটা ডাইনি সামনে আসে আর তাকে বলে, তৃষ্ণা তো আমারও অনেক পেয়েছে, ভালো হলো তুই এলি, আয় সাথে মিলে জল খাই। এতটা বলে ডাইনি প্রীতিকে জালের ভেতরে টেনে নেয় আর ওটার মধ্যে ঘুরিয়ে তাকে মেরে ফেলে আর তার রক্ত খেয়ে ফেলে। এরপর ডাইনি আবার নিজের মাকড়সার জালে লুকিয়ে পড়ে। আরে কি হলো? প্রীতি এখনো এলো না তো, কোথায় গেল? জল আনতে গেল না কুয়ো খুঁড়তে? হ্যাঁ, আমি গিয়ে দেখে আসি, কেউ কি আমার সাথে যেতে চায়? কেন, কি হলো? তোর একলা যেতে ভয় লাগছে তাই না? হ্যাঁ, ওই দেখ দেখ, গিয়ে দেখ, প্রীতি তো একলাই চলে গেল। ভিতুরাম একটা। তোদের যাওয়ার নেই, যাস না। ফালতু কথা বলছিস কেন? আমার টেনশন হচ্ছে, কারণ এতক্ষণ হয়ে গেছে এখনো সে ফিরেই এলো না তো, তাই আমি যাচ্ছি। কিন্তু হ্যাঁ, কেউ যদি আসবে না তাও আমি একলাই যাব। হ্যাঁ। এতটা বলে মোহিত নিজের ঘর থেকে বেরিয়ে যায় আর করিডোরে ঘুরতে থাকে আর চিৎকার করে, প্রীতি, কোথায় আছিস তুই? কত দেরি হয়ে গেল। তখনই ও একটা আওয়াজ শুনতে পায় আর ও বলে, কে আছে?
কে আছে ওখানে? প্রীতি, তুই কি ওইখানে আছিস? এই আওয়াজটা অন্য ঘর থেকে আসতে থাকে। ও সেই ঘরের দিকে যায়। ঘরটা একদম পরিষ্কার থাকে, ওখানে কোনো মাকড়সার জাল থাকে না। আজব তো, একটা রুম পরিষ্কার করলাম আর বাকি রুমগুলোতে তো জাল ছিল। তাহলে এই রুম পরিষ্কার কি করে? এখানে তো সত্যিকারে কেউ থাকে। হ্যাঁ, প্রীতি তাকে দেখে থাকবে, একবার গিয়েই দেখি। মোহিত সেই পরিষ্কার ঘরের ভেতরে যায় আর গিয়ে দেখে যে ওখানে একটা বড় টেবিলে খাবার সাজানো থাকে। এতগুলো খাবার, খিদেও তো পেয়েছে। এতটা বলে ও একটা চেয়ারে বসে পড়ে। যেই ও চেয়ারে বসে তার গলায় একটা মাকড়সার জাল এসে আটকে যায় আর ও চিৎকার করে। ধীরে ধীরে সেই মাকড়সার জাল তার পুরো শরীরে লেগে যায়। তখনই জালের ভেতর থেকে ডাইনিটা বেরিয়ে আসে আর বলে, কেউ বাঁচাতে পারবে না তোকে, এখানে আমি রাজ করি। এখানে আসা লোকেদেরকে আমি মাকড়সার জালে ফাঁসিয়ে মেরে ফেলি আর তাদেরকে খেয়ে ফেলি। এতটা বলে ডাইনি মোহিতকে মেরে ফেলে, কিন্তু তার চিৎকারের আওয়াজ বাকি 4টে বন্ধু শুনে ফেলে। ওরা ঘাবড়িয়ে বেরিয়ে আসে। এটা তো মোহিতের গলা ছিল, চলো গিয়ে দেখি কি হলো। আমি বলেছিলাম না কিছু উল্টোপাল্টা হতে পারে। তোমরা সব সময় মজা করে থাকো। এবার দেখো মোহিত আর প্রীতি কি জানি কোথায় চলে গেল। তার উপরে মোহিতের চিৎকারের আওয়াজ। তুই প্রতি ব্যাপারে এত ভয় পাস কেন বলতো? হতে পারে মোহিত আমাদেরকে ভয় পাওয়াচ্ছে। হ্যাঁ, হতে পারে ওরা দুজনে মিলে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। ওরা দুজনে প্ল্যান করেছে, হতেও তো পারে। চল গিয়ে দেখি তো। না, কিন্তু কাজল ঠিকই বলছে, কিছু উল্টোপাল্টা হয়ে থাকলে আমাদের এখান থেকে যাওয়া উচিত। আমি ভয় পাচ্ছি। ওরা 4 জনে যেই দরজার দিকে এগোয় দরজাটা বন্ধ হয়ে যায় আর পুরো দরজার উপর মাকড়সার জাল ছড়িয়ে যায় আর জালের ভেতর থেকে একটা ভয়াবহ ডাইনি বেরিয়ে আসে। কি হলো, তোমরা তো ভূত দেখতে এসেছিলে, দেখবে না? এখানে কোনো ভূত থাকে না, এখানে আমি থাকি, ডাইনি। এতটা বলে ও সুনীলের গলা ধরে তাকে তুলে নেয়, তারপর নিচে ফেলে দেয় আর তাকে নিজের জালে ফাঁসিয়ে তাকে সবার সামনে মেরে ফেলে আর খেয়ে নেয়। রাহুল, কাজল আর প্রিয়ঙ্কা অনেক ভয় পেয়ে যায় আর জানলা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসে। ওরা জঙ্গলের দিকে ছুটতে থাকে। তখনই হঠাৎ রাহুল আর প্রিয়াঙ্কার পা মাকড়সার জাল এসে ধরে ফেলে। ডাইনি ওদেরকে জালে আটকিয়ে নিজের প্রাসাদের দিকে টেনে নিয়ে যায় আর একটা গাছে ঝুলিয়ে দেয় আর নিজের নখ দিয়ে তাদের পেট কেটে ফেলে। এইসব দেখে কাজল একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। এবার অবশেষে শুধু তুই বেঁচে গেছিস, কতক্ষণ আর বাঁচবি? আজ নয় তো কালকে এই ডাইনি তোকে খেয়ে ফেলবে। ডাইনি এটা গাইতে গাইতে কাজলকে খুঁজতে লাগে। তখনই কান্নার আওয়াজ পায়। কাজল কাঁদতে থাকে। কি হলো, ভয় পেলি? তোমরাই তো দেখতে এসেছিলে ভূত। এইরকমই হয় ভূত, দেখ। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। আমি ওদেরকে বারণ করেছিলাম কিন্তু ওরা মানেনি। আমি আর কোনোদিন এখানে আসবো না। আমি চিরকালের জন্য চলে যাব আর কাউকে বলবো না যে এখানে কি হলো। প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও। তুমি তো 5 জনকে মেরে ফেলেছো, তোমার পেট তো ভরেই গেছে। আমাকে ছেড়ে দাও, যেতে দাও। আমি একদিনে 1 জনকে মারি বা 5 জনকে, কোনো তফাৎ হয় না। আর তোকে ছেড়ে আমি কি ঝুঁকি নেব? তোকে যদি না মারি তো তুই আমার মৃত্যু ঘটাবি। ভালো হবে তোকেও মেরে ফেলি। হয়তো আবার তোর মতন আর একটা গ্রুপ আসবে এখানে ভুতুড়ে প্রাসাদ ঘুরতে। এতটা বলে ডাইনি নিজের মাকড়সার জাল কাজলের উপর ফেলে আর টেনে নেয় আর তার পেটে নিজের নখ ঢুকিয়ে দেয় যাতে কাজল মারা যায়। তারপর ডাইনি হাসতে লাগে আর আবার পুরো ঘরটা মাকড়সার জ্বালায় ভর্তি হয়ে যায়।